আসসালামু আলাইকুম। বিএনপি সম্পর্কে আজকে কিছু ভবিষ্যৎবাণী করে রাখি। আমার কাছে যেটা মনে হয়, বিএনপির এখন বর্তমানে যে ড্রাইভিং সিটে যারা বসে আছে, যারা বিএনপিটাকে এখন আপনার চালাইতেছেন, তারা মূলত অধিকাংশই ভারতপন্থী। আপনি, আমি নাম নিতে চাই না, অন্যতম যেসব নেতারা, এমনকি এমনও তথ্য বেরিয়ে আসতেছে আস্তে আস্তে যে একজনে এক একটা জেলা কন্ট্রোল করতে চাইতেছেন। মনে করেন আপনি একজন গুরুত্বপূর্ণ নেতা বিএনপির, তিনি আপনার বিএনপির একেবারে টপ লেভেলের নেতা, তিনি চাইতেছেন তার জেলার ভিতরে যতগুলো এমপি হবে তিনি সেটা নিজে সিলেকশন করবেন, যে আমার জেলার ভিতরে মনে করেন 4টা বা 5টা আসন আছে, এই 5টা আসনে কে কে নমিনেশন পাবে, কাকে নমিনেশন দেওয়া যাবে কি যাবে না, এটা আমি সিলেক্ট করব। এই ধরনের নেতারা বসে আছেন বিএনপির ড্রাইভিং সিটে এবং এরা মূলত বিএনপিকে ধ্বংস করে ছাড়বে। আপনার মনে আছে যে আসলে এই জুলাই আগস্টের পরপরই আমির খসরু সাহেব, তিনি কিন্তু আপনার অমিত শাহের সাথে দেখা করে আসছিলেন। তো তিনি কেন অমিত সাহেবের সাথে, অন্য কোনো নেতারা কেন গেল না, আমির খসরু সাহেব কেন? কারণ আমির খসরু সাহেব চট্টগ্রামের লোক। চট্টগ্রামের ভিতরে তিনি, ওখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে এবং ওই জায়গাটা নিয়ে খুব সেন্সিটিভ জায়গা। এই জন্য আমির খসরু সাহেব সেখানে গিয়ে হাজিরা দিয়ে আসছে, যে কি হয়েছে না হয়েছে, তাদের সাথে কি কথা হয়েছে না হয়েছে সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তিনি গিয়ে যে দেখা সাক্ষাৎ করে আসছেন, মানে ওই ভারতের যে পা চাটা, ভারতের সাথে যে যোগ সাজেশ করে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা, তাদের স্বার্থ বাংলাদেশে বাস্তবায়ন করা, এই কাজগুলা কিন্তু, এটা কিন্তু এই বিএনপি টপ লেভেলের নেতাদের ভিতরে পরিলক্ষণ করা যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমি নাম নিতে চাইনি, এক একজন তো সে জায়গায় প্রায় 5-6 বছর যাবৎ ছিলেন, সেখান থেকে তাকে কী প্রশিক্ষণ দেওয়া হয়েছে না কোথায় রাখা হয়েছে সেটাও আমরা জানি না। এবং একের পর এক যে তথ্যগুলা, যে বিবৃতিগুলা দিতেছেন তারা, জাস্ট মানে কীভাবে একটা দ্রুত নির্বাচন দেওয়া যায়, তাদের যে টোন এবং ভারতের টোন একই টোন, কীভাবে ডক্টর ইউনূসকে হাঁটানো যায়, ডক্টর ইউনূসকে সরিয়ে কিভাবে তারা ক্ষমতায় আসবে, তারপর ভারতকে কিভাবে বাঁচানো যায়, এই টেন্ডেন্সিতে তারা আসলে মানে দ্রুত উঠে পড়ে লাগছে। এখন শুধু তারা নির্বাচনের প্রতি পড়তেছে, নির্বাচনের তফসি জপতেছে, যে নির্বাচন নির্বাচন নির্বাচন। এখন এদেরকে আসলে তারেক রহমান কিভাবে দেখবেন? তারেক রহমান কি এদের হাতে দল ছেড়ে দেবেন, নাকি তিনি নিজে দলটাকে আপনার ঢেলে সাজাবেন? কারণ এই জিয়া পরিবারের প্রতি ভারতের কোনো বিশ্বাস নাই। জিয়া পরিবারকে ভারত কখনোই বিশ্বাস করে না। সেই 1962-র সময়, 62-র সেই ভারত পাকিস্তানের যুদ্ধের সময় জিয়াউর রহমানের যে অনবদ্য ভূমিকা, সেই ভূমিকা থেকেই কিন্তু জিয়াউর রহমানকে আপনার হত্যা করা হয়েছে। এবং সেই জায়গা থেকে জিয়াউর রহমানের হত্যার বিচার, জিয়াউর রহমানের হত্যার তদন্ত, জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে, এটা নিয়ে বিএনপি কিন্তু সেভাবে সরব কোনো ভূমিকা পালন করতে পারে নাই, কারণ এই ঊর্ধ্বতন জায়গাগুলো তারা দখল করেছে। এবং তারেক রহমানের প্রতি আমি মনে হয় এই আপনার ভারতীয়দের বিশ্বাস নাই, খালেদা জিয়ার প্রতিও ভারতীয়দের বিশ্বাস নাই। তো সেই জায়গা থেকে এই বিএনপির ভিতরে ভারতপন্থী কিছু আপনার লোকজন আছে এবং তারা উচ্চ পর্যায়ে দাঁড়িয়ে আছে, তারা অনেকে বলে বামপন্থী বিশেষ করে। তো এদেরকে নিয়ে, এদেরকে নেতৃত্বে রাইখা সেই বিএনপি খুব বেশি দিন টিকবে বলে আমার কাছে মনে হয় না। আপনারা এই যে মির্জা ফখরুল ইসলাম সাহেব, তিনি জোর গলায় বলতেছেন যে আমরা জাতিকে রক্ষা করার জন্য নির্বাচন চাচ্ছি, দ্রুত নির্বাচন চাচ্ছি। হোয়াট ইজ দ্য জাতিকে রক্ষা করা? আপনি কি জাতিকে রক্ষা করবেন? ডক্টর ইউনূস কি জাতিকে জলে ভাসিয়ে দিতেছেন? আর ভোটাধিকার, একটা নির্বাচন হলে কি হবে? আপনারা কি করতে পারবেন এই রাষ্ট্রটার? কি কতটুকু সংস্কার আপনারা করতে পারবেন? সংস্কার তো আপনারা বলতেছেন চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো চলমান প্রক্রিয়া না রে ভাই। সংস্কার করার মতলব আপনাদের নাই। এমনকি মির্জা আব্বাস সাহেব তো বলেই দিচ্ছেন যে সংস্কার যাই করা হোক, আমাদের বিপক্ষে গেলে বা আমরা আইসা এসব সংস্কার মানব না, বা এসব সংস্কার করা হইবে না, এই ধরনের হুমকি পর্যন্ত তিনি দিয়া ফেলাইছেন। তো বিএনপির আসলে যারা নেতাকর্মী আছেন, বিএনপির যারা তৃণমূল পর্যায়ে আছেন, দলের ভবিষ্যৎকে চিন্তা করে, বা তারেক রহমানেরও উচিত দলের ভবিষ্যৎকে চিন্তা করে, আপনি সিট কম পান, আপনি কম মানুষকে নিয়ে রাজনীতি করেন, কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিকে টিকে রাখার জন্য, টিকে থাকার জন্য আপনাকে দলে হাল ধরতে হবে। এবং বামপন্থীদেরকে, এদেরকে এখন অবসরে পাঠান। যারা সকালে এক কথা বলে, বিকেলে আরেক কথা বলে, জনগণের বিপরীতে গিয়ে কথা বলে, তাদেরকে অবসরে পাঠান। তাদের রাজনীতি না করাইয়া তাদের এখন তরুণদেরকে নিয়ে আসেন, তরুণদের হাতে নেতৃত্ব দেন, তরুণদেরকে রাজনীতিতে নিয়ে আসেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি তরুণদেরকে এই
ভবিষ্যৎ রাজনীতিতে বা ভবিষ্যৎ মানে সামনের নির্বাচনে তরুণদেরকে নমিনেশন দিয়া তরুণদেরকে নিয়ে আসেন। এসব যারা ঊর্ধ্বতন মানে বিএনপির যারা মানে উচ্চপদস্থ যেসব প্রবীণ নেতারা আছেন, এদেরকে আপনার নমিনেশন কম দিয়ে বা নমিনেশন না দিয়ে এদেরকে একটা বিএনপির একটা অভিভাবক কমিটি করেন, সেখানে তাদেরকে মান সম্মানের সহিত রাইখা দেন, এদেরকে বিএনপির নেতৃত্বে নিয়ে আসেন না। ইতিমধ্যে প্রত্যেকটা কমেন্টে গেলে মির্জা ফখরুল বলেন, মির্জা আব্বাস বলেন, আপনার এই যে রেজভী সাহেব বলেন, এদের প্রত্যেকটা কমান্ড মানে প্রত্যেকটা কথা যখন নির্বাচন বলে আপনি প্রত্যেকটা ইয়েতে যাই দেখবেন যে এদের বিরুদ্ধে, এদের পক্ষে একটা কমেন্ট পর্যন্ত পাইবেন না, এদের পক্ষে সবগুলো কমেন্ট দেখবেন এদের বিপক্ষে। তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের মানুষ কী চায়, বাংলাদেশের জনগণ কী চায়, বাংলাদেশের জনগণ কী চায়, এই চাওয়াটাকে গুরুত্ব দিয়ে তারপর তারেক রহমানের উচিত বিএনপিকে ঢেলে সাজানো। নয়তো বিএনপি সেই ভারতের চাহিদা পূরণ করার জন্য বিএনপি কিন্তু বাংলাদেশের জনগণের কাছে খুব আপনার চরমভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এবং সেই বিএনপির কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে খুব মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আমরা মনে করি না। আসসালামু আলাইকুম।